গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আমার এই গাছেদের কাছে না আসলে আমার মনটা ভালো লাগে না, তো সেই জন্য একদম সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি আমার এই ফুল গাছের বাগানে। বাগানটা তো তোমরা নিশ্চয়ই জানো, এটা আমার ছাদে আছে। তো দেখো, শীতকাল বলে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর এই ফুলগুলো যেন মনে হয় একদম আমার সাথে যেন কথা বলছে, কিছু বলতে চাইছে ওরা। আর ফুলগুলো এত সুন্দর যে মনে হয় যেন সারাক্ষণ এদের সাথেই বসে থাকি, এদের সাথেই কথা বলি। আর সত্যি বলতে কি, আমি ছোট থেকেই ফুল খুব ভালোবাসি, আর ফুলেদের সাথে থাকতে ভালোবাসি, ফুলেদের গাছের সাথে সময় কাটাতে ভালোবাসি। তোমাদের কেমন লাগে ফুল গাছ নিজের হাতে বসে যখন গাছে ফুল ফোটে সেই ফুলটা দেখতে? আমার তো দারুণ লাগে, যেন মনে হয় একদম নিজের সন্তানকে বড় করছি যেরকম, সেরকম গাছগুলো যখন বড় হয়ে ফুল দেয় বা ফল দেয় তখন যেন মনটা খুশিতে ভরে ওঠে। দেখো, যেহেতু শীতকাল সেই জন্য একদম আমার বাগান ফুলে ফুলে ভরে আছে। আর ছোট ছোট যেই গাছগুলো তোমাদের দেখিয়েছিলাম, আমি লাগিয়েছিলাম, সেই গাছগুলো কত বড় হয়ে গিয়েছে, এখন অলরেডি ফুলও দিতে শুরু করেছে। আর ফুল দেখলে তো সত্যি আমি পাগল হয়ে যাই, আমার মাথার ঠিক থাকে না। তো আজ হচ্ছে 31, আর 31-এ আমাদের একটা ছোটোখাটো পিকনিক ছিল। 31 পিকনিক হবে না, এটা তো হতেই পারে না। তো সেই জন্য এখানে আমি ভাবছি বেগুন, আর এখানে সবজি ডাল করব। তো কিছু সবজি কেটে নিয়েছি, আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম সবজি কাটা, মানে সবজি ডাল করা। আর এই যে এখানে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি মুগ ডালটা, এটা দিয়েই সবজি ডাল হবে। আমি এটা মানে নিচের আমার কিচেন থেকে করে নিয়ে যাচ্ছি, আর বাকিটা উপরে রান্না বান্না চলছে। এই যে দেখো, এখানে চিকেন হচ্ছে, পকোড়া হয়েছে, আর কীরকম হয় ভাতটা এখানে হবে, আমি ওই বাকিটা ওখান থেকে করে নিয়েছি। আর এখানে টেস্ট চলছে, টেস্টিং পর্ব চলছে, সবাই বসে আছে। দেখো, একদম ঠান্ডা পড়েছে কিন্তু আজকে খুব, যেহেতু ছাদ খোলা, খোলা বলতে মাথাটা উপরটা ঢাকা দেওয়া। আর দেখো, দেখতে দেখতে কিন্তু 12টা বেজে গেছে, আর আকাশে একদম বাজি রমরমা, বাজি ফাটছে, আর দেখতে তো খুবই ভালো লাগছে। আর আমরাও কটা বাজি এনেছিলাম, সেই বাজিগুলো ফাটালাম। তো তোমাদের সাথে শেয়ার না করলে তো হয় না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর 31-এ বাজি ফাটানো, সেটার একটা মজাটাই আলাদা। কালী পুজোতে যেরকম আমরা বাজি ফাটিয়ে আনন্দ পাই, 31-এও কিন্তু 12টার পরে আমরা বাজি ফাটাই। তো এই বাজিগুলো সবই আকাশবাজি থাকে, কারণ 31 মানেই একদম শেল ছাড়া কোনো কথাই হবে না। আর দেখো কত শেল ফাটছে আকাশে, আকাশ একদম মানে পুরো ভর্তি হয়ে গেছে আলোয় আলো, আর চারিদিক আওয়াজে ভর্তি হয়ে গেছে। তো তোমাদের সাথে আওয়াজটা শেয়ার করতে পারলাম না, যেহেতু গান চলছিল, সেই জন্য আমাকে মিউট করতে রাখতে হলো। আর দেখো, চারিদিকটা অন্ধকার, আর আকাশ কিন্তু পুরো আলোয় ভরা। যেহেতু 12টা বেজে গেছে, অনেকেই বাড়িতে শুয়ে পড়েছে, কিছু কিছু বাড়ির লোক জেগে আছে, যাদের মোটামুটি ফিস্ট চলছে, তারা জেগে রয়েছে। আর আমরা এখানে একদম ফাঁকা মাঠে, যেখানে আমার ছেলে প্র্যাকটিস করতে আসে, সেই মাঠে চলে এসেছি। তোমরা তো আমার ভিডিও যারা দেখো তারা তো জানতেই পারবে যে আমার ছেলে কোথায় প্র্যাকটিস করে। আমার বাড়ি থেকে সামনেই মাঠটা, তো খোলা মাঠে চলে এসেছি বাজি ফাটাতে। যেহেতু আমাদের ছাদে শেড করা রয়েছে, তো শেড থেকে তো শেল ফাটানো যাবে না, সেই জন্য নিচে চলে এসেছি। আর খুব মজা করেছি আজকে। আর তোমাদের সাথে আমি 31-এর সাথে সাথে 1 জানুয়ারি ভিডিওটাও শেয়ার করব। আর একদম চলে এসেছি সকালবেলা, আর আজ হচ্ছে 1 জানুয়ারি। তোমাদেরকে সবাইকে বলে দিলাম হ্যাপি নিউ ইয়ার। আর আমাদের এখানে আমার বাড়ির পাশেই হয় কল্পতরু উৎসব। এই যে দেখো, রামকৃষ্ণের ছবি। তো এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের পুজো হয়, এটা প্রত্যেক বছর হয়। আর জাস্ট একদম আমার বাড়ির সামনে, মানে আমার বাড়ির ছাদ থেকে একদম কীর্তন বলো, সব কিছু বলো, ছাদ কেন, আমার বাড়ি গেটের সামনে দাঁড়ালেই সব দেখা যায়। আর সত্যি প্রোগ্রামটা এত ভালো হয়েছিল, এত এনজয় করেছে সবাই, বিশেষ করে বাউল গানটা দারুণ হয়েছিল। আর এখানে ভোগটাও খুব ভালো করেছিল, খিচুড়ি প্রসাদ করেছিল, খুব ভালো হয়েছিল। বন্ধুরা দেখো, আমার ছেলে এখন পড়াশোনা ছেড়ে দিয়ে আমাকে হেল্প করতে বসেছে। কি করছো বলো তো, কি করছো বাবা?
বুঝেছো, সেগুলো ছাড়াচ্ছি। আর আমিও একটু কেটে কুটে রেডি করে রাখছি, কারণ সকালবেলা একদম টাইম করে উঠতে পারছি না। এই যে মোচাটা এনেছি অনেক দিন আগে, কিন্তু কাটা অভাবে খাওয়া হয়নি। এখানে মুড়ো শাক এনেছিলাম, মুড়ো শাকও কেটে রাখছি। আর এখন রাত্রিবেলা খাবার করব, তো সেই জন্য গোছাতে বসেছি। ও আমার সাথে গোছাতে বসে গেছে। 1 জানুয়ারি হবে, পিকনিক হবে না, সেজন্য ছোট্ট করে একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, সেটা আমি জানতাম না, পরে জানতে পারলাম ক্লাবে। আর কিছুই না, শুধু হাঁসের ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, ডাল আর চাটনি, ব্যাস এতেই আমাদের মজা। তো চলো, এইভাবে আমাদের 1 জানুয়ারিটা শুরু হলো। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।